আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ শেষ রাতের আমল নিয়ে হাজির হয়েছি। ফজরের আগে দিনী ভাই বোনেরা, ফজরের অন্তত 5-10টা মিনিট আগে হলেও আপনারা এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের সকল আশাগুলো পূরণ হয়ে যাবে। ফজরের আগে আপনি চাইলে আল্লাহ তাআলার কাছ থেকে একটি সুসংবাদ পেতে পারেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। ভিডিওটিতে নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দেব, তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ। এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি। কেউ যদি এই ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই পূরণ হবে মনের একান্ত আশা, এটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সহিহ যে ইসমে আজম যেটা, সেটা নিয়ে নিজের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হলো এই ইসমে আজমের আমল। এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকে জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছে দিনী ভাই বোনেরা, এটি হলো ইসমে আজম। এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে নিয়ম মেনে, নিয়ত করে। এই দোয়ায় আমি আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দেব, কিভাবে এই দোয়ার মাধ্যমে আমল করবেন আপনার মনের নেক আশাগুলো পূরণের জন্য। আগে দোয়াটি সংগ্রহ করে নিন। স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, আপনারা চাইলে ছবি উঠায় নিয়ে সংগ্রহ করতে পারেন, চাইলে দেখে দেখেও আমলটি করতে পারবেন। তবে হ্যাঁ, আবারও বলছি, নিয়ম মেনে নিয়ত করে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 10 বার কষ্ট করে গুনে গুনে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা মোবাইলের ছবি উঠায় নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন। দোয়াটি আমি আবারও দেখাবো নিয়মটি বলার সময়। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি ভাই বোনেরা তার ফতহুল বারী কিতাবে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করেন। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, মুমিন মুসলমানের উচিত হবে নিজেদের একান্ত যে কল্যাণকর চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ছোট্ট ইসমে আজমের আমলটি করা, রব্বুল আলামিনকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা জানি রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে খুবই মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতের তাওহীদের সাক্ষ্য দিয়ে যদি মহান রব আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, তবে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা কিছু চায়, মহান রব আল্লাহ তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে তার চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য বলে, তবে রব্বুল আলামিন তার নামাজও কবুল করেন, তার চাওয়া পাওয়াও পূরণ করে দেন।
বুখারী শরীফ, মিশকাত শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই সময়টিকেই বলা হয় তাহাজ্জুদের সময় দিনী ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে একটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ এই নামাজ দিনী ভাই বোনেরা। আমাদের এই তাহাজ্জুদের নামাজের পরে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ এই তাহাজ্জুদের নামাজ আদায় করব। বাংলাদেশে যারা আছি তারা রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত অন্তত ফজরের ৫টা মিনিট আগে হলেও আপনি ২ রাকাত অন্তত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। তারপরে সুন্দর করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি, আপনারা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে ২ রাকাত বা ৪ রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে অন্তত ১১ বার দরুদ শরীফ পড়বেন আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত ১১ বার দরুদটি পড়ে নিয়ে তারপরে আপনি ১০ বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দেখে দেখে হলেও আপনি ১০ বার পাঠ করে দুখানা হাত তুলে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। যদি আপনার মনের মধ্যে শতভাগ বিশ্বাস থাকে, আপনি নিয়ত করে আমল করেন, অন্তত ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে নিয়ত করে নিন, অন্তত আমিন অন্তত লিখে কমেন্ট করুন, নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে, যাতে করে আল্লাহ তাআলা আপনার ওসিলায় অন্য কারোর মনে নেক আশা পূরণের সুসংবাদ দেন। আমি অনুরোধ করব যারা নেক সন্তানের জন্য ভিডিও দিতে বলেন, আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটিতে নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো আমরা দিচ্ছি। আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা প্রতিদিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে দিয়ে থাকি, 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে দিয়ে থাকি। আগামীকালকের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ইনশাআল্লাহ পাওয়ার জন্য হলেও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায়, রাতের আমলের ওসিলায় আপনাদের যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ অতি দ্রুতই পান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।